চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, বন্যা কবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি মনিটরিং করছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টানা বর্ষণ, পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, নাওয়া খাওয়া বাদে শত শত পরিবার। সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, এমনটাই জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখা হচ্ছে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় দিক নির্দেশনা। ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী। পরে নিজের ফেসবুকেও বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপ ও নির্দেশনা মেনেই চলছে কাজ। এখন পর্যন্ত 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি মানুষ আশ্রিত। দেয়া হয়েছে 2.25 কোটি টাকা ও ত্রাণ সামগ্রী। প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।